আজকে নিয়ে এসেছি গরমকালের সেরা স্বাদের কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে, যা তৈরি করা খুবই সহজ। নমস্কার, ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই কাঁচা আমের চাটনিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম, টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে জল দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর আম সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে। আমটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে সেদ্ধ আমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই আমগুলো তুলে নেওয়ার পর এই সেদ্ধ করা জল দিয়েও কিন্তু এই প্রচণ্ড গরমে একটু তৃপ্তি পাওয়ার জন্য এক ধরনের পানীয় বানানো যায়। তার জন্য এই জলটা আমি এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই পানীয় রেসিপি আমার চ্যানেলে রয়েছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ে 1 টিস্পুন মতো সর্ষের তেল, তাতে 1 টিস্পুন মতো কালো সর্ষে দিয়ে তাতে 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে কিছুক্ষণ নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এবারে সেদ্ধ করে রাখা আমগুলোকে ম্যাশ করে দেব। এখানে আমি প্রথমে খুন্তির সাহায্যে আমগুলোকে টুকরো করে নিচ্ছি, তারপর অন্য একটি হাতার সাহায্যে আরেকটু ভালো করে আমগুলো যতটা সম্ভব নরম করা ম্যাশ করা যায় তা করে নিচ্ছি। আমগুলোকে ম্যাশ করে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এখানে আম আমি প্রায় ভালো করে ম্যাশ করে ফুটিয়ে নিয়েছি। এই মুহূর্তে এবারে এখানে অ্যাড করছি কিছুটা গুড় আর কিছুটা চিনি। এখানে আমি 1 টিস্পুন মতো আখের গুড় আর 3 টিস্পুন মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র গুড় কিংবা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারবেন। এবারে চিনি আর গুড় ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আমাদের গরমকালের স্পেশাল কাঁচা আমের চাটনি। তবে হ্যাঁ, এখনও কিন্তু এই চাটনির রেসিপি সম্পূর্ণ শেষ হয়নি। এরপর একটি শুকনো কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো 5 ফোড়ন। এই 5 ফোড়ন ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 1/2 টিস্পুন মতো ভাজা মশলা ছড়িয়েছি এই এক বাটি চাটনির মধ্যে। ব্যাস, এইবারে আমাদের তৈরি আমাদের পারফেক্ট স্পেশাল গরমকালের কাঁচা আমের চাটনি। আপনারা বাড়িতে কিন্তু এই গরমে অবশ্যই একবার হলেও এই চাটনি ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু হয় এই চাটনি, শেষ পাতে খেতে খুবই ভালো লাগে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।